জয় হিন্দ এভরিওয়ান। গ্রাম পঞ্চায়েত এক্সাম 2026কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 6। এর আগে অলরেডি আমরা 5টি মক টেস্ট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি এই ভিডিও শেষে কিন্তু অবশ্যই তোমরা সেইগুলো দেখে নেবে এবং তোমাদের জন্য পিন কমেন্টে একটি হোমওয়ার্কের প্রশ্ন রয়েছে, সেটিও তোমরা কিন্তু কমপ্লিট করে নেবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। 73তম সংবিধান সংশোধন কার্যকর হয় কবে? 73তম সংবিধান সংশোধন কার্যকর হয় কবে? নিচে দেখো 4টি অপশন দেওয়া রয়েছে। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 24শে এপ্রিল 1993 সালে কিন্তু এই 73তম সংবিধান সংশোধন কার্যকর হয়। এবং এই যে 24শে এপ্রিল যে তারিখটি রয়েছে, এই তারিখকে কিন্তু জাতীয় পঞ্চায়েত দিবস হিসেবেও কিন্তু পালন করা হয়ে থাকে। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে কোন সিটিকে সিটি অফ ক্যানেল বলা হয়? কোন শহরকে সিটি অফ ক্যানেল বলা হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সিটি অফ ক্যানেল বলা হয় কিন্তু অপশন ডি ভেনিসকে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন এই ভেনিস শহরকে সিটি অফ ক্যানেল বলা হয়? তোমরা রাখবে এখানে প্রায় 150টিরও বেশি কিন্তু খাল রয়েছে এবং 400টিরও বেশি কিন্তু সেতু রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করে কোন কমিটি? পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করে কোন কমিটি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বলবন্ত রায় মেহতা কমিটি। তারা কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ করেন। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই বলবন্ত রায় কমিটি এটি গঠিত হয় কিন্তু 1957 সালে এবং এর সভাপতি ছিলেন কিন্তু বলবন্ত রায় মেহতা। ঠিক আছে। এবং এর সাথে তোমরা মনে রাখবে ভারতের সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় রাজস্থানে, যেটি হয় 2রা অক্টোবর 1959 সালে। এবং ভারতের দ্বিতীয় রাজ্য যেখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা হয় সেটা হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ফিল্মফেয়ার পুরস্কার প্রদান শুরু হয় কত সালে? ফিল্মফেয়ার পুরস্কার এটি প্রদান শুরু হয় কত সালে? তোমরা রাখবে এটি প্রদান করা শুরু হয় কিন্তু 1954 সালে। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের প্রথম যে সেরা চলচ্চিত্র সেটির নাম কি ছিল? তোমরা রাখবে 2 বিঘা জমিন ছিল কিন্তু হচ্ছে প্রথম সেরা চলচ্চিত্র। এবং সেরা অভিনেতা কে ছিলেন? তোমরা রাখবে দিলীপ কুমার রায় ছিলেন কিন্তু সেরা অভিনেতা। এবার প্রশ্ন আসছে যে প্রথম সেরা অভিনেত্রী কে ছিলেন? তোমরা রাখবে মীনা কুমারী ছিলেন কিন্তু প্রথম সেরা অভিনেত্রী। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম? ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম? তোমরা রাখবে এই যে ডুমা এটি কিন্তু রাশিয়ার পার্লামেন্টের নাম। অপশান এ হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে। এই যে স্টেট ডুমা হলো কিন্তু রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ এবং এর উচ্চকক্ষের নাম কি? তোমরা রাখবে ফেডারেশন কাউন্সিল হচ্ছে কিন্তু এর উচ্চকক্ষের নাম। এবার প্রশ্ন আসে যে হচ্ছে রাশিয়ার রাজধানীর নাম কি? তোমরা রাখবে রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো এবং এখানকার মুদ্রার নাম হচ্ছে কিন্তু রুবেল। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ প্রায় কত? তোমরা রাখবে বায়ুতে শব্দের বেগ প্রায় হচ্ছে কিন্তু 343 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 343 মিটার কিন্তু শব্দের গতিবেগ। ঠিক আছে। এটা কত ডিগ্রি তাপমাত্রায়? তোমরা রাখবে 20 ডিগ্রি যে তাপমাত্রা রয়েছে তাতে শব্দের বেগ কিন্তু এটি। এবং যদি এখানে তাপমাত্রা বাড়ে তাহলে কিন্তু শব্দের বেগও বাড়বে। আমাদের 7 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের জাতীয় সঙ্গীত সম্পূর্ণ গাইতে কত সময় লাগে? ভারতের জাতীয় সঙ্গীত সম্পূর্ণ গাইতে কত সময় লাগে? তোমরা রাখবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে কিন্তু 52 সেকেন্ড সময় লাগে এবং শর্টে যদি সংক্ষেপে গাইতে চায় তাহলে হচ্ছে 20 সেকেন্ড লাগে। এবং এই জনগণ যে জাতীয় সঙ্গীত রয়েছে এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। তার সাথে মনে রাখবে 24শে জানুয়ারি 1950 সালে কিন্তু এই জাতীয় সঙ্গীত গৃহীত করা হয় এবং 1911 সালে কলকাতা ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই যে জাতীয় সঙ্গীত রয়েছে প্রথম কিন্তু গাওয়া হয়। এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? তোমরা রাখবে পরিকল্পনা কমিশনের পরিবর্তে কিন্তু নীতি আয়োগ সংস্থা গঠিত হয়েছে। এবং এটি কবে গঠিত হয়? তোমরা রাখবে 1 জানুয়ারি 1915 সালে কিন্তু এই নীতি আয়োগ গঠিত হয়।
এরপরে তোমাদের প্রশ্ন, এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে যে নীতি আয়োগের চেয়ারপারসন কে। তো সবসময় তোমরা মনে রাখবে যে ভারতের প্রধানমন্ত্রী থাকবেন, তিনি হচ্ছেন কিন্তু নীতি আয়োগের চেয়ারপারসন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি? ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি? তোমরা রাখবে ভূপেন হাজারিকা সেতু হচ্ছে কিন্তু ভারতের দীর্ঘতম নদী, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি আমাদের আসামে অবস্থিত। কোন নদীর উপর প্রশ্ন আসে? তোমরা রাখবে লোহিত নদীর উপর অবস্থিত। এবার প্রশ্ন হচ্ছে যে এর দৈর্ঘ্য কত? তোমরা রাখবে 9.15 কিলোমিটার হচ্ছে কিন্তু এর দৈর্ঘ্য, ঠিক আছে। এবং এই যে সেতু, এটি 2017 সালে কিন্তু এর উদ্বোধন করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, অলিম্পিকের প্রতীক চিহ্নে কয়টি রিং রয়েছে? অলিম্পিকের প্রতীক চিহ্নে কয়টি রিং রয়েছে? তোমরা রাখবে অলিম্পিকের যে চিহ্ন রয়েছে তাতে কিন্তু মোট 5টি রিং রয়েছে, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং যে এই যে 5টি যে রিং রয়েছে, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কালার এবং প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা দেশকে কিন্তু নির্দেশ করে, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? তোমরা রাখবে পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় কিন্তু সভাপতি। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানের মৌলিক অধিকার এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তোমরা রাখবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরা নাঙ্গাল বাঁধ এটি কোন নদীর উপর অবস্থিত? তোমরা রাখবে এই ভাকরা নাঙ্গাল বাঁধ এটি কিন্তু শতদ্রু নদীর উপর অবস্থিত। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অধীনে পড়ে? লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অধীনে পড়ে? তোমরা রাখবে এই লাক্ষাদ্বীপ এটি কিন্তু কেরালা হাইকোর্টের অধীনে পড়ে। অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। লাক্ষাদ্বীপ হচ্ছে কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এর রাজধানী হচ্ছে কিন্তু কাভারাত্তি, ঠিক আছে। এবং এটি কেরালা হাইকোর্টের আন্ডারে পড়ে এবং এটি হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্ন দেখো, জুনাগড় প্রশস্তির রচয়িতা কে? জুনাগড় প্রশস্তির রচয়িতা কে? তোমরা রাখবে এই যে জুনাগড় প্রশস্তি রয়েছে, এর রচয়িতা হচ্ছে কিন্তু রুদ্রদামন, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কত খ্রিস্টাব্দে রচিত? এটি মনে রাখবে এটি কিন্তু প্রায় 150 খ্রিস্টাব্দে কিন্তু এটি রচিত, ঠিক আছে। ভারতের কোনো রাজ্যের রাজ্যপালকে অপসারণ করতে পারেন কে? ভারতের কোনো রাজ্যের রাজ্যপালকে কে অপসারণ করতে পারে? তোমরা রাখবে রাষ্ট্রপতি কিন্তু কোনো রাজ্যের রাজ্যপালকে অপসারণ করতে পারেন, অর্থাৎ অপশন ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আকবর দিন ই ইলাহি প্রচলন করেন কত সালে? আকবর দিন ই ইলাহি কত সালে প্রচলন করেন? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে আকবর 1582 সালে কিন্তু এই দিন ই ইলাহি প্রচলন করেন। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নৌ বিদ্রোহ শুরু হয় কবে? ভারতের নৌ বিদ্রোহ শুরু হয় কবে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের নৌ বিদ্রোহ শুরু হয় কিন্তু 18ই ফেব্রুয়ারি 1946 সালে। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটি কিন্তু মনে রাখবে এটি কিন্তু মুম্বাইয়ের তলোয়ার নামক যে জাহাজ রয়েছে সেখানে কিন্তু এই বিদ্রোহ শুরু হয়। এর কারণ কি ছিল? এর কারণ ছিল বৈষম্যমূলক আচরণ, খারাপ খাবার এবং ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ক্ষোভ। এটি ছিল এই নৌ বিদ্রোহের প্রধান কারণ। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? তোমরা রাখবে চাণক্য বা কৌটিল্যকে কিন্তু ভারতের মেকিয়াভেলি বলা হয়। এবং এই চাণক্য বা কৌটিল্যের কিন্তু আরও একটি নাম রয়েছে যেটি হচ্ছে বিষ্ণুগুপ্ত, এবং তার বিখ্যাত গ্রন্থ কিন্তু অর্থশাস্ত্র, ঠিক আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে অর্থশাস্ত্র কার লেখা? তোমরা রাখবে যে কৌটিল্যের লেখা কিন্তু অর্থশাস্ত্র, ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন কে? তত্ত্ববোধনী সভা এটি প্রতিষ্ঠা করেন কে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে
দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি 1839 সালে কিন্তু এই তত্ত্ববোধনী সভা কিন্তু প্রতিষ্ঠা করেন। অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে ওপেকের ফুল ফর্ম কি। তোমরা রাখবে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হচ্ছে কিন্তু এই ওপেকের ফুল ফর্ম, এবং এর যে সদর দপ্তর সেটি কিন্তু ভিয়েনায় অবস্থিত। অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 14 সেপ্টেম্বর 1960 সালে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, রাইবোফ্লোভিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? রাইবোফ্লোভিন এটি কোন ভিটামিনের রাসায়নিক নাম? তোমরা রাখবে ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু রাইবোফ্লোভিন। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার তোমাদের বলে রাখি, এই যে বাকি যে 4টি অপশন রয়েছে, যেমন ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? তোমরা রাখবে থায়ামিন হচ্ছে কিন্তু এই ভিটামিন B1 এর রাসায়নিক নাম, এবং B3 এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু নিয়াসিন, এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। এগুলো কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, ডায়োরাইট কি ধরনের শিলা? ডায়োরাইট এটি কোন ধরনের শিলা? তোমরা রাখবে এই ডায়োরাইট এটি কিন্তু একটি আগ্নেয় শিলা। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ প্রধানত কি দ্বারা গঠিত? গ্রেট ব্যারিয়ার রিফ এটি প্রধানত কি দ্বারা গঠিত? তোমরা রাখবে এটি প্রধানত কিন্তু প্রবাল পলিপ দিয়ে কিন্তু এটি গঠিত। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এর সাথে মনে রাখবে এই গ্রেট ব্যারিয়ার রিফ এটি হচ্ছে কিন্তু বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর, এবং এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে কিন্তু এটি অবস্থিত। ঠিক আছে, এর দৈর্ঘ্য কত? তোমরা রাখবে এর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু প্রায় 2300 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, আধুনিক জীববিজ্ঞানে ব্যাকটেরিয়াকে কি বলা হয়? আধুনিক জীববিজ্ঞানে ব্যাকটেরিয়াকে কি বলা হয়? তোমরা রাখবে আধুনিক জীববিজ্ঞানে ব্যাকটেরিয়াকে বলা হয় কিন্তু প্রোক্যারিয়ট। অপশন সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত রয়েছে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে গৌতমীপুত্র সাতকর্ণী এর কীর্তি কিন্তু বর্ণিত রয়েছে। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটি কে লিখেছেন? তোমরা রাখবে গৌতমীপুত্রের সাতকর্ণীর যে মাতা রয়েছেন গৌতমী বালাশ্রী, তিনি কিন্তু এটি রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে দাদা সাহেব ফালকেকে কিন্তু এই ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। অপশন ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, এবং তার সম্মানেই কিন্তু এই যে দাদা সাহেব যে ফালকে পুরস্কার সেটি কিন্তু চালু হয়। এবং এই দাদা সাহেব ফালকে পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? তোমরা রাখবে 1969 সাল থেকে এই দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু দেওয়া শুরু হয়। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, পিতল ধাতু সংকরের উপাদান কি? পিতল ধাতু সংকরের উপাদান কি কি? তো কী হবে সঠিক উত্তর? তোমরা দেখবে কপার এবং জিঙ্কের হচ্ছে কিন্তু উপাদান। অপশন এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সর্বপ্রথম সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? সর্বপ্রথম সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? তোমরা রাখবে এটি লখনৌয়ে গঠিত হয় কত সালে? 1936 সালে। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, নিচের কোনটি 73তম সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত? নিচের কোনটি 73তম সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু এই 73তম সংবিধান সংশোধনের সাথে গঠিত। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ আমাদের 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে, এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।